আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনের টপসটি একদম সহজ নিয়মে কাটিং ও সেলাই করে দেখাবো। যারা একটু মডার্ন টাইপের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা একবার বানিয়ে দেখতে পারেন। আর এটা তৈরি করা যে কতটা সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ড্রেসটা তৈরির জন্য এখানে আমি 2.5 হাত বহরের 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টিকে 2বার ভাঁজ করে টোটাল 4 পাটে করে নিয়েছি। আর কাপড়টিকে ভাঁজ করার আগে আমি কাপড়টির এক মাথা থেকে প্রায় 7 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিয়েছিলাম বেল্ট তৈরির জন্য। তো এই কাপড়টুকু দিয়ে পরবর্তীতে আমি আপনাদেরকে বেল্টটা তৈরি করে দেখাবো। তো প্রথমে যেটা করতে হবে, কাপড়টির খোলা সাইড থেকে আর্মহোলের জন্য কিছুটা কাপড় কেটে ফেলতে হবে। তো এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে, কাপড়টি কাটিং করার সময় আমি এই অংশটুকু রেকর্ড করেছিলাম, কিন্তু যা হোক কোনো একটা কারণে ভিডিওর ওই অংশটুকু ডিলিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি পরিমাণ কাপড় কাটবেন। আপনারা খোলা সাইড থেকে 4 ইঞ্চিতে একটা মার্কিং করবেন এবং কাপড়টির ওপর থেকে নর্মাল জামার জন্য যতটুকু আর্মহোল নিয়ে থাকেন তার চাইতে 1 ইঞ্চি বেশি নিয়ে একটা মার্কিং করবেন। তো এখানে আমি 7 ইঞ্চিতে প্রথমে একটা মার্কিং করেছি এবং আর্মহোলের মতো করে এই জায়গাটুকু রাউন্ড করে কেটে নিয়েছি। তো এখন কাপড়টি কিন্তু লম্বায় রয়েছে প্রায় 40 ইঞ্চি পরিমাণ, জামাটা তৈরি করার পর 38 ইঞ্চি হবে। তো এবার কাপড়টির এই কর্নার থেকে প্রায় 2 ইঞ্চি উপরে একটা মার্কিং করতে হবে এবং এই সাইড পর্যন্ত এই দাগটিকে মিলিয়ে দিতে হবে, তাহলে জামার কোনার অংশটুকু আর বের হয়ে থাকবে না। এরপর আর্মহোলের এইখান থেকে একদম নিচের দাগ পর্যন্ত ভেতর দিকে একটু ডিপ করে বাঁকা করে একটা দাগ কেটে নিতে হবে। তো দেখুন মাঝখানের অংশটুকু আমি প্রায় 5 ইঞ্চি পরিমাণ ডিপ করেছি, আপনারা চাইলে কিন্তু 6 ইঞ্চি পরিমাণ ডিপ করেও কাপড়টিকে কাটতে পারেন। তো এখন দাগ অনুসারে কাপড়টা কেটে ফেলতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, এইখান থেকে কিন্তু টোটাল 4টা পার্ট বের হবে আর এটা দিয়ে কিন্তু আমরা হাতার অংশটুকু তৈরি করব। তো আমি একই রকমভাবে নিচের দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এই কাপড়টির যেহেতু এই সাইডটা বন্ধ হয়েছিল ভাঁজ করার কারণে, তাই এই অংশটুকুও কেটে ফেলতে হবে, তাহলে জামার 2টা পার্ট আলাদা হয়ে যাবে। তো দেখুন সামনের পার্ট এবং পেছনের পার্ট আলাদা হয়ে গিয়েছে, এই যে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু কাপড়টির সাইড থেকে মোট 4টা কাপড় বের হয়েছিল। তো আমরা এই কাপড়টুকু দিয়েই জামার হাতার অংশটুকু কাটিং করব। তো এই যে এখানে 4 পাট কাপড় রয়েছে আর আমাদের জামাটিও কিন্তু ভাঁজ করার পর 4 পাটে রয়েছে, তাই না? তার মানে আমাদের হাতা তৈরির জন্য টোটাল 4টা কাপড় লাগবে আর এখানে কিন্তু 4টা কাপড়ই রয়েছে। তো এখন আমি যেটা করব, আর্মহোলের মাপ থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে হাতার কাপড়টা কাটিং করব। তো এজন্য এই যে নিচের দিকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রাভাবে ধরে বাকি কাপড়টুকু ওপরের কাপড়ের মাপ অনুযায়ী কেটে ফেলতে হবে। তো এখন আমি আপনাদেরকে জামাটি সেলাই করে দেখাবো। তো এজন্য জামার আর্মহোলের অংশে হাতার কাপড়গুলোকে এইভাবে করে জোড়া দিতে হবে। একই রকমভাবে কিন্তু অন্য পাশেও আরও একটি কাপড় জোড়া দিতে হবে আর এভাবে করেই কিন্তু বাকি দুটি হাতার কাপড় অন্য পার্টের সাথেও জোড়া দিতে হবে। তো এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। তো এখানে আমি জামার কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর উপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই কিন্তু সেলাই করতে পারবেন। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাইও দিতে পারেন। তো এবার নিচের দিকের বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে আর একই রকমভাবে কিন্তু অন্য সাইডে অন্য কাপড়টিও জোড়া দিতে হবে। তো একই রকমভাবে আমি এই কাপড়টিও সেলাই করে নিব। তো সেলাইয়ের সুবিধার জন্য আমি এই পাশ থেকে সেলাইটি করে নিচ্ছি। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই সাইডটিও সেলাই করা হয়ে গিয়েছে, একই রকমভাবে নিচের বাড়তি অংশটুকু আবারও কেটে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই কাপড়ের 2 পাশে 2টি হাতার অংশ জোড়া দেওয়া হয়ে গিয়েছে। একই রকমভাবে জামার অন্য পার্টের 2 দিকে হাতার কাপড় দুটি জোড়া দিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় 2 পাশে 2টি হাতার কাপড় জোড়া দিয়ে নিয়েছি। এখন নিচের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর ওপরের কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে বেশ কিছুটা কাপড় সেলাই করতে হবে। তো আপনারা এখানে কি পরিমাণ কাপড় সেলাই করবেন, এখান থেকে প্রায় 3 ইঞ্চি পর্যন্ত আপনারা সেলাইটা করতে পারেন। তো এইভাবে করে আমি এই সাইড থেকে আর্মহোল পর্যন্ত পুরোটাই সেলাই করব এবং আর্মহোল থেকে 3 ইঞ্চি ভেতর পর্যন্ত আরও কিছুটা কাপড় সেলাই করে নিব। তো এভাবে করে একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কাপড়টিকে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিলাম। তো আমি জামার এই সাইড থেকে যতটুকু পরিমাণ কাপড় সেলাই করেছি ঠিক একই মাপ অনুসারে অন্য সাইড থেকেও সেলাই করে নিব, অর্থাৎ অন্য পাশে যতটুকু পরিমাণ কাপড় সেলাই করা হয়েছিল ঠিক সেই মাপেই কিন্তু এই দিকটাও সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে কাপড় দুটিকে সমানভাবে ধরে সেলাইটা করে নিতে হবে।
তো দেখুন আমাদের কিন্তু জামার দুই দিকে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাপড়ের উপরের অংশের খোলা সাইডটিকে উল্টো সাইডে প্রায় হাফ ইঞ্চির মতো বা হাফ ইঞ্চির থেকে একটু কম ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে দেখুন এইভাবে করে কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে কিন্তু দুই দিকে সেলাই করে নিতে হবে। তো আমি একই রকমভাবে কিন্তু এই সাইডটিও সেলাই করে নিচ্ছি, অর্থাৎ সামনের পার্ট পেছনের পার্ট দুই দিকে সেলাই করে নিলাম। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই সেলাই করা অংশটুকু আরও একবার উল্টো সাইডে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো উল্টিয়ে সেলাই করে নিতে হবে। আর একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করতে হবে। তো দেখুন আমি কিন্তু এই যে এই অংশটুকু উল্টো দিকে প্রায় হাফ ইঞ্চির মতো ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে উল্টো সাইডে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো পুরো কাপড়টিকে এইভাবে করে একই মাপ অনুসারে ভাঁজ করে সেলাই করতে হবে। তো দেখুন সেলাই করে এই মাথায় আসার পর কিছুটা কাপড় বাকি রেখেই কিন্তু সেলাইটা থামিয়ে দিতে হবে, অর্থাৎ প্রায় 2 সুতা পরিমাণ কাপড় বাকি রেখেই ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। তো একই রকমভাবে আমি অপর সাইডটিও উল্টো দিকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে নিব। তো এই যেভাবে করে ভাঁজ করে সেলাইটা করে নিতে হবে। আর এইখানে প্রায় 2 থেকে 3 সুতা পরিমাণ কাপড় বাদ দিয়ে সেলাইটা শুরু করতে হবে, কারণ সেখান দিয়ে আমরা পরবর্তীতে একটা দড়ি বা ফিতা এই সেলাইয়ের মাঝখানে ঢুকিয়ে নিব। তো এইভাবে করে অপর সাইড পর্যন্ত সেলাইটি করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টির দুই সাইডই সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, একটা চিকন করে দড়ি তৈরি করতে হবে। তো দড়ি তৈরির জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি। এই কাপড়ের চওড়া রয়েছে প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির লম্বা রয়েছে 39 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি বেশ কয়েকটি কাপড় জোড়া দিয়ে কাপড়টিকে এতটা লম্বা করেছি। তো এখন যেটা করতে হবে, এই কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে একবার ভাঁজ করে ঠিক মাঝখান দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো আমি কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে ঠিক মাঝখান বরাবর সেলাই বসিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে উল্টানোর সুবিধার জন্য এই পাশ থেকে কিছুটা কাপড় কেটে নিতে হবে এবং একটা লম্বা সুইয়ে মোটা করে সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিঁট দিয়ে নিতে হবে এবং এই পাশ থেকে একটা সেলাই উঠিয়ে নিতে হবে। এরপর সুইটিকে উল্টা করে এই যে কাপড়ের মাঝখান দিয়ে এই পাশ থেকে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করে নিতে হবে। তো এবার কাপড়ের দুই মাথা সুতাসহ এইভাবে করে টানলে কিন্তু চিকন একটা দড়ি খুব সহজে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি খুব দ্রুত গতিতে দড়িটা তৈরি করে দেখিয়েছি, কারণ দড়ি তৈরি করা নিয়ে আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও দেওয়া রয়েছে। যারা এই ভিডিওটা থেকে এটা বুঝতে পারেননি তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে পারেন। এখন 3 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 3 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিতে হবে এবং কাপড়টিকে দড়ির যে কোনো এক মাথায় রেখে এভাবে করে সেলাই করে নিতে হবে, অর্থাৎ দড়ির এক মাথায় একটা ফুল তৈরি করতে হবে। তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এরপরে কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে এবং নিচের অংশটিকে একটু আপনারা চাইলে ডিজাইন করেও কাটতে পারেন অথবা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। তো একই রকমভাবে কিন্তু আমি আরও একটি দড়ি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এখন আমাদের জামার কাপড়ের সাথে দড়ি দুটি অ্যাটাচ করতে হবে। তো এখানে খেয়াল করে দেখুন, দড়ি দুটির এক মাথায় ফুল করা থাকলেও অন্য মাথা কিন্তু খোলা রয়েছে। এখন খোলা মাথায় একটা পিন আটকিয়ে এই যে ফাঁকা অংশের মাঝখান দিয়ে দড়িটিকে কাপড়ের ভেতরে করে নিতে হবে। তো এইভাবে করে এক পাশ দিয়ে দড়িটিকে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে কিন্তু বের করে নিতে হবে। তো এই যে দেখুন আমি কিন্তু অন্য মাথা দিয়ে দড়িটিকে বের করে নিয়েছি। একই রকমভাবে কিন্তু অন্য দড়িটিকেও অন্য পাশে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এই পাশের দড়িটিও অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এই খোলা দুই মাথায় এই মাথার মতো করে দুটি ফুল করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় এই পাশেও দুটি ফুল করে নিয়েছি। এই যে দেখুন দুটি ফুল করে নিয়েছি। তো আসলে জামাটি পরার পর দড়িটিকে এইভাবে করে বেঁধে নিতে হবে, অর্থাৎ গলা বা বডির মাপ অনুসারে দড়িটিকে এইভাবে করে বেঁধে নেবেন। তো এখন আমি জামার হাতা সেলাই করব।
তো এখানে যেহেতু হাতার কাপড়ের খোলা সাইডে পাড়ের অংশ রয়েছে, তাই কাপড়টিকে আর ডাবল ভাঁজ দিয়ে সেলাই করার প্রয়োজন হবে না। শুধুমাত্র রাবারের চওড়ার মাপ থেকে কিছুটা কাপড় বেশি নিয়ে কাপড়টিকে উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা হাতায় চিকন রাবার ইউজ করবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি যে রাবারটি নিয়েছি এটা লম্বা রয়েছে প্রায় 9.5 ইঞ্চি পরিমাণ। তো আপনাদের হাতার মুহুরি যত হবে ঠিক ততটা পরিমাণ লম্বা আপনারা রাবার নেবেন। তো এখন এই যে খোলা অংশের মাঝখান দিয়ে রাবারটিকে কাপড়ের ভেতরে করে নিতে হবে। তো পুরো রাবারটিকে কাপড়ের ভেতরে করার পর এখন রাবারের দুই মাথা কাপড়ের সাথে এইভাবে করে সেলাই দিয়ে আটকে নিতে হবে, নাহলে কিন্তু রাবারটি ভেতরের দিকে চলে যাবে। তো এই সাইডটি আটকানোর পর একই রকমভাবে কিন্তু এই মাথা থেকে পিনটি খুলে নিতে হবে এবং এই সাইডটিও আটকে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একই রকমভাবে অন্য দিকের হাতাটিও তৈরি করে নিয়েছি। এখন যেটা করতে হবে, কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং হাতা থেকে একদম জামার নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা এইভাবে করে জামার দুই পাশ সেলাই করে নেবেন। তো এখানে আমার 38 ইঞ্চি পরিমাণ লম্বা জামা তৈরির জন্য 2.5 হাত বহরের 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় লেগেছে। আপনারা যদি আপনাদের জামার লম্বার মাপ অনুযায়ী কাপড়ের পরিমাণটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেব কতটুকু লম্বা জামার জন্য কতটুকু কাপড় লাগবে। তো আপনারা চাইলে কিন্তু একবার সেলাই করার পর ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি এই সাইডের মতো করে অন্য সাইডও কিন্তু সেলাই করে নিয়েছি, অর্থাৎ জামার দুই সাইডই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের জামার নিচের অংশটুকু সেলাই করতে হবে। এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে দুইবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। অর্থাৎ নর্মাল জামার নিচের অংশটুকু আমরা যেভাবে সেলাই করে থাকি একই রকমভাবে কিন্তু এই জামার নিচের অংশটুকুও সেলাই করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র জামাটি তৈরি করে দেখিয়েছি। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে বেল্টের অংশটুকু তৈরি করে দেখাবো, অর্থাৎ এই জামার বেল্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবেন। তো এইভাবে করে কিন্তু পুরো অংশটিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু নিচের অংশের পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে একদম নিচ বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিতে পারেন। তো এভাবে করে পুরো অংশটিকে সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকি অংশটুকু সেলাই করে নিয়েছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।